কোরআন শরীফে আপনি কোথাও পাবেন না আগে নামাজ পড়ো এই কথা বলা হয়েছে। তো গতকালকে এই ভদ্রলোক আমি যখন কথাগুলো বললাম, উনি আমাকে বলতেছেন এইভাবে যদি আপনি বলেন তা মানুষ তো উত্তেজিত হয়ে যাবে। হ্যাঁ, মানুষ তো উত্তেজিত হবেই। আল্লাহ কোরআনে বলছেন মিথ্যার মস্তকে সত্য দিয়ে আঘাত করো। দীর্ঘদিন থেকে লোহায় জং জড়তে জড়তে এই মোটা হয়েছে মরিচা। মরিচা কি আপনি আদর করে করে সরাইতে পারবেন না আঘাত করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আঘাত করেছেন, কেমন আঘাত করেছেন। তখন ওই মক্কার কাফেররা কি জবাব দিছিল যে মোহাম্মদ আমরা বাপ দাদা 14 গোষ্ঠী যেমনি গেছে আমরা অমনি যাবো, আমরা তোমার কথা শুনবো না। কিন্তু রসুলকে থামছিলেন? তিনি আঘাত দিয়ে চলেছেন, তোমাদের ঈমান নাই, তোমাদের ঈমান নাই, তোমাদের ঈমান নাই। হে আবু জাহেল, তোমাদের ঈমান নাই। আবু লাহাব, তোমাদের ঈমান নাই। আগে এটা বুঝেন, নামাজ নিয়ে দৌড়াদৌড়ি পরে করেন। তখন ওই ভদ্রলোক আমাকে বলতেছেন মানুষের মনে করবে আপনি নামাজের বিরোধিতা করেন। কোরআনে কোথাও পাবেন না আগে নামাজের কথা, হাদিসে কোথাও পাবেন না আগে নামাজ পড়ো, নবীর পুরো জীবনে কোথাও পাবেন না তিনি অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন আগে নামাজ পড়ো। নো, আগেই না। এই ইমানটা কি? এখানেই কথাটা। এখন তো সাধারণ মুসলমানরা মনে করে আমাকে তো ইমান আছে, আমরা তো ইমানদার। তো যদি আপনারা ইমানদার হন তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন? আল্লাহ বলেছেন যদি তোমরা মোমেন হও পৃথিবীর কর্তৃত্ব দিব তোমাদেরকে। আজ কর্তৃত্বের বদলে গোলামি, বলছেন অশান্তির বদলে শান্তি দিব, আজকে অশান্তির আগুনে জ্বলে পড়ে। তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন? মোমেন না, ইমান নাই। কেমনে ইমান নাই? আবার বলছি, ইমানের ঘোষণা দিতে হবে যে কথাটা দিয়ে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নতুন ভাইরা যারা আপনারা আসছেন এটুকু বুঝে নেন, তাহলে আর বেশি কিছু লাগবে না। বাকিটুকু ইনশাল্লাহ আপনি নিজে নিজে বুঝে দিবেন, আসলটুকু বুঝে নেন।